হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেরও আমি বাইক ট্যাক্সিতেই কাজ করছি। আর এখন দেখো ঘড়িতে সময় হয়েছে 11:50। তো এখন আমি দাঁড়িয়ে আছি কেষ্টপুর। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ভিআইপি রোডের ওই দিকটায়, আর এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে সেক্টর 5-এর দিকে। তো ঠিক এই জায়গাতে এখন দাঁড়িয়ে আছি। তো আজকের আমার মোটামুটি আর্নিং হয়েছে, মোটামুটি 3-4টে অর্ডার মারা হয়ে গেছে। তো ব্যাংকে ঢুকেছে 180 টাকা, আমার হাতে এসছে 490 টাকা। 490 প্লাস হচ্ছে 180 টোটাল, তো 670 টাকা টোটাল আর্নিং হয়েছে এখনও পর্যন্ত। আর এখন সময় হয়েছে কত, 11:51। তো দাঁড়িয়ে আছি মোটামুটি কম করে 130 টাকার ভাড়া মারার জন্যই দাঁড়িয়ে আছি। মিনিমাম 130 টাকা আমার ভাড়া দরকার, তো তাই জন্যই দাঁড়িয়ে আছি। দেখা যাক কতক্ষণে অর্ডার পাই। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো একটা প্যাসেঞ্জার আমাকে লজেন্স দিয়েছিল আর চাও খাইয়েছিল, তো লজেন্সটা পকেটে ছিল, এখন খেয়ে নিই। চলো লজেন্স মুখে নিয়ে নিলাম, দেখি কতক্ষণে ভাড়া ঢোকে। তো বন্ধুরা, মোটামুটি অর্ডার পেয়ে গেলাম। আর এখন সময় হয়েছে 12:03। ওই 12টাই ধরে রাখো। বুকিং পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে পার্ক স্ট্রিট 160 টাকার ভাড়ায়। আর 16 কিলোমিটার ড্রপ আছে, আর পিক আপ আছে মোটামুটি 1.5-2 কিলোমিটার পিক আপ আছে। তোমরা আবার বলবে যে অনেক টাইমে তোমরা দেখো যে 2 কিলোমিটার পিক আপ আছে, ওইটা তো ধরলে না। তো বন্ধুরা, আমি এই পিক আপ আমি আর ধরি না, কারণ হচ্ছে যখন আমি খাবার ডেলিভারি করতাম আমরা পিক আপের টাকা পেতাম না। পিক আপ মোটামুটি 1.5-2 কিলোমিটার পিক আপ করতে চলে যেতাম, কিন্তু পিক আপের টাকা পেতাম না। সেই অনুযায়ী আমিও আর পিক আপের টাকাটা আমি ধরি না, কারণ পিক আপের টাকা আমি ঠিক তুলে নিই, কিন্তু আমি ধরি না, যে ভাবি না যে পিক আপ করতে যাচ্ছি 160 টাকা হলে চলবে না, আমাকে 180 টাকা দরকার। ঠিক আছে, এটা আমি ঠিক পরে তুলে নেবো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। লাস্টের দিকে যখন ছোটো ছোটো ভাড়া মারবো তখনই আমার উঠে যাবে, এর পিক আপ করার টাকার থেকেও বেশি টাকা উঠে যাবে। দেখো আমি আছি হলো এখানে, ঠিক এই গাড়িটাকে ঘোরালাম, ঠিক ওই পারে আমাকে যেতে হবে, ওই পারের রাস্তায় আমি ঢুকবো। তো আমাকে সোজা যেতে হবে, এখান থেকে গিয়ে সামনে থেকে ইউ টার্ন নেবো। আর তোমরা যারা যারা নতুন কাজ করবে বলে ভাবছো, বা অনেক দূরে থাকো, অনেক দূর থেকে এসে ভাড়া নিয়ে কাজ করবে ভাবছো, ঘর ভাড়া নেবে, নিয়ে থেকে কাজ করবে, তো বন্ধুরা তোমাদেরকে বলবো যে ওই সব চক্করে যেও না। কারণ ভাড়া নিয়ে সব কিছু তেল ফেল বাইক কিনে, বা বাইক নিয়ে এসে তেল খরচা করে চালিয়ে সব কিছু মেনটেন করে তোমরা তেমন লাভ করতে পারবে না। ওই 400 থেকে 500 টাকাই হাতে আসবে। তো তোমরা যদি নিজের বাড়ির এলাকাতে থাকো, থেকে কাজ করো অন্য কোনো, তো সেইটাতে তোমাদের লাভ বেশি হবে। তোমরা নিজের বাইক দেবে, নিজের খাটনি খাটবে, খেটে যদি 500-600 টাকা নিয়ে যাও, ঠিক আছে, লাভের লাভ আর কী হবে। নিজের বাইকেরও তো একটা ভাড়া আছে, নিজের বাইকের ভাড়া ধরে নাও 300 টাকা, নিজের একটা যে নিজে খাটছো তার একটা ভাড়া 600 টাকা, 500 টাকা, তাহলে 5 আর 3 800 টাকা তোমার মিনিমাম দরকার। ঠিক আছে, নিজের মিনিমাম দরকার। এবার তুমি যদি তার মধ্যে থেকে প্রত্যেক মাসে মাসে যদি 2000, 3000, 4000 করে ভাড়া দিতে থাকো, তার মধ্যে বাইক হয়তো নতুন কিনবে, বাইকের ইএমআই আছে, ইএমআই দেবে, ঠিক আছে, তেল খরচা আছে, তেল খরচা দেখবে কত হবে, তুমি নিজে কুলাতে পারবে না। আমি যখন বাইক নিয়ে কাজ করতাম, তো আগেকার পেট্রোলের বাইক নিয়ে, আমি যখন আগে পেট্রোলের বাইক নিয়ে কাজ করতাম, তখন আমার 1000 টাকা নিজের কামাতে গিয়ে 1500-1600 টাকার কাজ করতে হতো। এবার 1500-1600 টাকার কাজ করা অত সহজ মনে করো না। তোমরা যারা নতুন কাজ করবে বলে ভাবছো তাদের পক্ষে, আর যারা কাজও করছো 1-2 বছর ধরে, যারা 1-2 বছর ধরে কাজ করছে তারা তো জানেই যে 1500-1600 টাকা অত সহজ না কাজ করা। আবার তার মধ্যে এই কাজ আর বেশি দিনের জন্য না, কারণ হচ্ছে সব দিকে মেট্রো চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো ভাড়ার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এই দিকেই প্যাসেঞ্জারের লোকেশান। তো সেই জন্যই বলবো একটু ভেবেচিন্তে আসো এইসব কাজে। এই এখন দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, সাবধানেই নিয়ে যাবো। আমার বাইকে উঠেছেন, কোনো ভয় নেই, গাড়ি জোরেও যাবে,
কিন্তু ওই উল্টোপাল্টা চালাবো না। না না, আমি ওইদিকে থাকি না, আমি এই দিকে থাকি। বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, আর এই ভাড়াটা ঢুকেছে উবেরে। পার্সেল নিয়ে যেতে হবে, তো নিয়ে যাব হচ্ছে হাওড়া শিবপুরের ওইদিকে। আপনার 4705 तो मेरा ही है, वो मेरा पुराना बाइक है। आपका नंबर दे, हम एक नंबर देगा आपको ना, उधर पहुंच के उनको फोन करना। ठीक है, बोलिए नंबर बोलिए। 98300। ঠিক আছে বন্ধুরা, প্যাসেঞ্জারকে পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি, কিন্তু প্যাসেঞ্জারের লোকেশান ভুল ছিল। তো একটু সামান্য ভুল থাকার জন্য আমাকে অনেকটাই ঘুরতে হয়েছে। একে তো হাওড়ার বলতে গেলে এই দিকের কি ভালো করে বলছেও না, কি বলবো বলো তো, ভালো করে বলছেও না যে এইদিকে আসো ওইদিকে আসো। বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার যা বলতে পারো আর কি। বলছে কাউকে জিজ্ঞেস করো করে চলে আসো। আরে একটা লোকেশান তারপর বললাম লোকেশান পাঠাও, তারপর লোকেশান পাঠালো। তার মধ্যে মাঝখানে একটা ভাড়া ঢুকেছিল 250 টাকার, ওইটাও আমার ছাড়া গেল। মানে ধরে রেখেছিলাম অনেকক্ষণ ধরে যে যাব, এবার যেই লোকেশান ভুল আছে তারপর দেখছি যে প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারবো না, দেরি হচ্ছে, প্যাসেঞ্জারেরও ওইদিকে দেরি হচ্ছে। তো তাই জন্য ওইটাকেও ছেড়ে দিতে হলো। নয়তো এই যে ওখানে ড্রপ করেছি কিছুটা আগে, আর এই সামনে থেকেই আমার পিক আপ ছিল, তো নিয়ে যেতে পারলাম না। সেও হয়তো আমাকে গালাগালি দিচ্ছে মনে মনে, কি বলবো আর। পুরো দিনটাই আজকের খারাপ। এখানেই দাঁড়াবো, দেখা যাক ভাড়া পাই নাকি। বন্ধুরা আবারও একটা ভাড়া ধরে নিয়েছি, এখান থেকে উল নিয়ে যাব আমি, তো নিয়ে যাব আমি বেলেঘাটায়। হ্যাঁ দেখো না, এর সাথে আবার একটা মারবো, না মারতে পারলে লস বলতে গেলে। চলো পিক আপ করে নিয়ে যা, চল ভাই অ্যাকসেপ্ট করে নে, চল। এই তো এবার ঠিক আছে, ওই ভাড়াটা মারতে পারিনি তো কী হয়েছে, এই ভাড়াটা থেকে আমি টাকা তুলে নেব। দেখো হাওড়ার রাস্তাঘাটের অবস্থা দেখো, হাওড়ার জায়গাটাই বেকার আমার কাছে মনে হয়। আমার একদম ভালো লাগে না হাওড়া আসতে, তাও আসতে হয়। গলিগালা রাস্তা বেশি। কলকাতায় যেমন রাস্তাঘাট পুরো সোজা সমান, মোটামুটি ভালোই। হ্যাঁ এই ঠিক আছে, থ্যাংক ইউ। কি আপনার গাড়ির নাম্বার চেঞ্জ ছিল, পিয়া নামে তাই তো? ঠিক। ও না ওতে কোনো অসুবিধা নেই, ওই সব দেওয়ার দরকার নেই। 82 টাকা তাই তো? 50, 60, 70, 80, ঠিক আছে। 10 পয়সা ওই সব দেওয়ার দরকার নেই, হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে নাকি? 80 টাকা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম পার্ক স্ট্রিটের সামনে। পার্সেলটা ডেলিভারি করার পর এই অর্ডারটা পেয়েছিলাম, আর প্যাসেঞ্জারের ড্রপ ছিল মোটামুটি কত কিলোমিটার, 6 কিলোমিটার মতো ড্রপ ছিল, 100 টাকা ভাড়া পেলাম। বন্ধুরা এখন আমি আছি পার্ক স্ট্রিটের মধ্যেই, তো অনেকক্ষণ পরে একটা ভাড়া পেলাম, মোটামুটি 15-20 মিনিট দাঁড়াতে হলো প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে। তো নিয়ে যাব আমি ওই রুবির ওই সাইডে 93 টাকার ভাড়ায়, আর ভাড়াটা ঢুকেছে উবেরে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 4:27 आप ठीक है नहीं। ও আপনার হেলমেট আছে? लीजिए बैठ जाइए। 1454 ठीक है ओके।
ঠিক আছে, থ্যাংক ইউ। Received 111 rupees and 35 paise on Google Pay for business. তো এখন আমি আছি অভিষেকটা মোড়ের কাছে। তো এবার সোজা বাড়ির দিকেই চলে যাব, আর অন্য কোনো দিকে যাব না, গ্যাস একেবারে পুরো শেষ। তো এখন ঘড়িতে সময় হয়েছে 4:53, আর আজকের টোটাল আর্নিং হয়েছে 701 টাকা। তো ব্যাংকে ঢুকেছে, আমি ওরকমভাবে আজকের আর হিসাব করিনি, যেহেতু ক্যাশ টাকা বেশি পেয়েছি, আমার আর হিসাব নেই কত কি আর্নিং করেছি আজকের। +111 1386 টাকা টোটাল হয়েছে আর্নিং। তো বন্ধুরা মোটামুটি 5টার মধ্যে আজকের কাজ শেষ, আর 1386 টাকা টোটাল আর্নিং হয়েছে। তো এখান থেকে ধরে নাও 386 টাকা বাদ দিলে যেটা থাকে আর কি, সেটাই আমার 1000 টাকা মোটামুটি নিজের চলে এসছে। আমার সবসময় 1000 টাকার নিজের টার্গেট থাকে মোটামুটি 4-5টার মধ্যে। তো হয়ে গেছে। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।